তপনস কিচেনের বিশেষ নিবেদন এঁচোড়ের তরকারি অতি অল্প সময়ের মধ্যে লাঞ্চ ও ডিনারের জন্য বানিয়ে ফেলুন বাড়িতে এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদেরকে বাজারে নিয়ে চলে এসেছি। চলুন আজকের আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে এঁচোড়ের তরকারি। তার জন্য আমি বাজার থেকে টাটকা এঁচোড় কিনে নেব। তো চলুন আমি দেখি কোথায় এঁচোড় বিক্রি হচ্ছে, আস্তে আস্তে বাজারে ঢুকি। দেখুন আমি সবজি দোকানে চলে এসেছি আর আমি এঁচোড়ও পেয়ে গেছি। তো চলুন, দাদাকে বলেছি, দাদা হচ্ছে এটাকে কেটে আমাকে দেবে সাইজ করে। তো চলুন দাদা কেটে দিই আর তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দাদা হচ্ছে এঁচোড় কাটতে বসে গেছে, লেবু কেটে নিয়েছে। এবারে এঁচোড়টা ভালোভাবে কেটে নেব। আমরা বাড়িতে এইভাবেই কাটি, জানতে চোর। হ্যাঁ দেখুন তার মধ্যে পুরো লেবু ঘষে নিচ্ছি এবং হাতে যাতে আঠা না লাগে তার জন্য তেল লাগিয়ে নেবে। এবার ভালোভাবে রেখে কেটে নেব। দেখুন পিস পিস করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। ঠিক আছে, সুন্দর হাতে হচ্ছে আঠাগুলোও লাগছে না, পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। ভালোভাবে দেখুন পিছনটা কীভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং এগুলো পিস পিস করে আমাকে রেডি করে দেবে। বাড়িতে আমি কাটবো না, এখান থেকেই কাটিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে কেটে নেবেন। দেখুন দাদা পিস পিস করে সুন্দরভাবে কেটে দিয়েছি, একদম সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছি। এবারে হচ্ছে বাড়িতে নিয়ে চাপাবে বানিয়ে দেখাবো। একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ওই এঁচোড় কাটাগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। তাতে কি হবে, এর মধ্যে যে আঠা বা জাম থাকবে সেগুলো বেরিয়ে যাবে। ভালো করে এটা মিশিয়ে নিই এবং এটা ধুয়ে নেব। নিয়ে আমি এটাকে সেদ্ধতে বসিয়ে দেব। একটি পাত্র নিয়েছি, ওভেনটা জেলে দিয়ে আমি জল বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এঁচোড়গুলি। আমি এইবারে এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে পুরো সেদ্ধ করে নেব। আপনারা প্রেসার কুকারে একটা বা দুটো সিটি দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে পারেন। এটা সেদ্ধ হোক, প্রায় মিনিট 20 তো লাগবেই সেদ্ধ হতে। ততক্ষণ আমি বাকি জোগাড়গুলো করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে দেখুন পুরো খুন্তি বসে যাচ্ছে, নরম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে এক সাইডে রেখে দেব। তারপরে আমি এটাকে বানিয়ে ফেলবো এঁচোড়ের তরকারি অতি অল্প সময়ের মধ্যে এবং ভীষণ টেস্টি। এই গরমের মধ্যে অল্প তেল মশলা দিয়ে বাড়িতে লাঞ্চ বা ডিনারের জন্য বানিয়ে ফেলুন এঁচোড়ের তরকারি। তো চলুন এটাকে আমি নামিয়ে নিই। আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আলুটা এবারে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নিই। আলু ভাজার তেলের মধ্যে আমি গোটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটি মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটা তেলে দিয়ে ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচের মতো আদা রসুন পেস্ট। আপনারা আদা রসুন আলাদা আলাদা পেস্ট দিতে পারেন, আমি একসঙ্গে পেস্ট দিয়ে দিলাম। এবার এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এই কাঁচা গন্ধ না কাটা পর্যন্ত। আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ বাটা, বা আপনারা পেঁয়াজ ঘষে দিতে পারেন। পেঁয়াজ বাটাটা দিলে কী হয়, একটু গ্রেভি তৈরি হয় এবং তরকারি জল কেটে যায় না। তো পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আপনারা টমেটো বাটা দিতে পারেন। টমেটো নরম হয়ে জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। ভালো করে নেড়ে নেব। দেখুন টমেটো নরমও হয়ে এসছে। আমি এবারে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো,
আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিলে কী হবে, রং হবে, কোনো ঝাল হবে না। আপনারা যখন ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। ভালো করে মশলাটা তেলের সঙ্গে মিশিয়ে নিই এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। আবার বললাম, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে এটাকে মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবং মশলাটা ভালো করে এটাকে আর একটু ভেজে নিই। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে, আমি ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। আলুটা কষা হয়ে গেছে, আমি ওর মধ্যে সেদ্ধ এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এঁচড়টা কষিয়ে নিয়েছি, আমি আগে 1 চামচ নুন দিয়েছিলাম আর 1 চামচ নুন দিলাম। এঁচড়টা কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। বেশি ঝোল হবে না, একটু রসা রসা টাইপের হবে। আর আমি এটাকে একটু কিছুক্ষণ ফুটতে দিই। ঝোলটা ফুটছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি ব্যালেন্স রাখার জন্য। আর দিয়ে দেবো এর মধ্যে সবশেষে গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। রেডি করে ফেলেছি আপনাদের জন্য এঁচড়ের তরকারি অতি অল্প সময়ের মধ্যে লাঞ্চ ও ডিনারের জন্য। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তখন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা এই ছোটো কাঁঠালকে কী ভাষায় বলেন আমাকে জানাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।